ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে যাদবপুর বিদ্যাপীঠের 5 মার্কসের প্রশ্ন অর্থাৎ পাটিগণিতের কোশ্চেন। তো সবাই দেখে থাকো WB এক্সপিরিয়েন্স। এর 5-এর একটা আছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া নেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? দেখো, এই অঙ্কটা নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের পাটিগণিতে আছে। আমি সেই ভিডিওটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের অনুরোধ করবো সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য। এবং আমি অঙ্ক 2 থেকে করছি। 2টা দেওয়া আছে যে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি আসল ইকুয়াল টু কি যে পি টাকা, আমাদের সুদের হার দিয়েছে কত 4%। কি লিখব যে সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে 4%, আর সময় দিয়েছে 2 বছর। তাহলে কি লিখব যে সময়, আমি কি TN/D দুটোই লিখলাম, কারণ যখন আমরা সরল সুদ করবো তখন নেব টি, আর যখন জটিল সুদ তখন নেব N। কত 2 বছর। তাহলে আমরা কি লিখব যে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কি আসবে যে I ইকুয়াল টু যে কি জানি আমরা PRT/100। তাহলে PRT/100 এত টাকা। তাহলে কি লিখব যে P ইন্টু আর কত 4, টাইম কত 2 বাই কত 100। তাহলে আমরা 4 দিয়ে যদি কাটি কত পাচ্ছি 25। তাহলে কি পাচ্ছি যে 2P/25 টাকা। এবার কি লিখব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি পাবো যে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করব। তাহলে কি P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার কি N মাইনাস P। তাহলে কি লিখবো P ইন্টু 1 প্লাস আর কত 4/100 আসবে টু দি পাওয়ার 2 মাইনাস P। তাহলে 4 দিয়ে কাটলে কত পাবো 25। তাহলে এবার কি আমরা লসাগু করব। তাহলে কি পাচ্ছি লসাগু কত 25। তাহলে কি পাচ্ছি যে 25 প্লাস 1 স্কোয়ার মাইনাস কত P পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে P ইন্টু দেখো কি পাচ্ছি 25 কত 26 স্কোয়ার কত 676 বাই কত 25 625 মাইনাস P। তাহলে লসাগু করবো আবার কত 625। তাহলে কি আসছে যে 676P মাইনাস 625P। তাহলে আমরা কি পাচ্ছি যে 625 পাচ্ছি। আর উপরে কি পাবো যে 5 কত 6 হবে, 1 2 কত 7 হবে 5, 51 কি পেলাম যে P পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে 51P/625 মাইনাস কত যে 2P/25 ইকুয়াল টু কত পেলাম যে 80। যেহেতু বলা আছে যে আমাদের অন্তর কত 80 হবে, তাহলে আমরা যদি লসাগু করি লসাগু কত পাবো যে 625। তাহলে কি 51P মাইনাস কত আসবে দেখো 625কে 25 দিয়ে ডিভাইড করলে কত 25। তাহলে কত পাচ্ছি 25 দুগুণে 50 এত P ইকুয়াল টু কত 80। তাহলে কি পাচ্ছি যে বা P/625 ইকুয়াল টু পাচ্ছি কত 80। তাহলে এবার আমরা পির মানটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো যে বা P ইকুয়াল টু কি 625 ইন্টু কত 80। তাহলে কি পাচ্ছি আমরা 0, 5 আর 40 শূন্য, হাতে আমার কত 4, 8 দুগুণে 16 4 20 শূন্য, হাতে আমার 2, 6 48 দিয়ে কত 50। তাহলে কত পাচ্ছি যে পির মান 50,000 টাকা। তাহলে কি লিখবো উত্তর যে 50,000 টাকা। আমাদের তিনটা দিয়েছে যে বছরের প্রথমে অমল ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অমল আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় মোট 14,030 টাকা লাভ হলে অমল 7,130 টাকা লভ্যাংশ পেল। তাহলে অমল কত মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিল? তাহলে আমরা কি লিখে নেব যে ধরি
অমল এক্স মাস পর ব্যবসায় 12,000 টাকা নিয়োগ করে। তাহলে আমরা প্রথমে লিখে নেব কি, যে 1 মাস হিসেবে অমলের মূলধন, 1 মাস হিসেবে অমলের মূলধন। দেখো অমলের 24,000 টাকা কেটেছিল কি, যে এক্স মাস, তাহলে কি আসবে, যে 24,000 ইন্টু এক্স প্লাস এক্স মাস যদি যায় তাহলে বাকি থাকে কত, যে 12 মাইনাস এক্স। এটার এই যে মাসটা কত টাকা খেটেছে, যে আরও টাকা কি সে দিয়েছিল, তাহলে আগে ছিল কত 24,000 টাকা, দিয়েছে কত 12,000 টাকা। তাহলে কি লিখতে পারি আমরা, যে 24,000 এক্স প্লাস কি পাচ্ছি 12 মাইনাস এক্স, 24,000 প্লাস 12,000 কত পাচ্ছি ইন্টু 36,000 এত টাকা। তাহলে এবার কি লিখবো, যে 1 মাস হিসেবে অজয়ের মূলধন, 1 মাস হিসেবে অজয়ের মূলধন ইকুয়াল টু কি পাবো, দেখো ওর 12 মাসেই খেটেছিল 30,000 টাকা, তাহলে কত পাচ্ছি আমরা, যে 3,60,000 টাকা। তাহলে এবার আমরা কি লিখব, যে অমল ও অজয়ের মূলধন, অজয়ের মূলধনের অনুপাত ইকুয়াল টু কি লিখতে পারি, যে 24,000 এক্স প্লাস কি পাচ্ছি, যে 12 মাইনাস এক্স ইন্টু কত, যে 36,000 ইস্টু কত পাচ্ছি, যে 3,60,000। তাহলে দেখো প্রত্যেকটা থেকে আমরা কি, যে 3টে জিরো বাদ দিতে পারছি, তাহলে কি পাচ্ছি, যে 24 প্লাস 12 মাইনাস এক্স ইন্টু কত 36 ইস্টু কত পাচ্ছি, যে 360 পাচ্ছি। তাহলে আবার কত দিয়ে ডিভাইড করতে পারছি আমরা, যে কে 12 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে কি পাচ্ছি, যে 2x প্লাস 12 মাইনাস এক্স ইন্টু 3 ইস্টু কত পাচ্ছি, যে 30 পাচ্ছি। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে ব্যবসায় মোট লাভ, তাহলে কি লিখবো, যে ব্যবসায় মোট লাভ ইকুয়াল টু কত আছে, যে 14,030 টাকা, 14,030 টাকা। আর কি লিখবো, যে অমলের লাভ দিয়েছে কত 7,130, অমলের লাভ ইকুয়াল টু কত 7,130 টাকা। তাহলে কি লিখবো, যে অজয়ের লাভ, অজয়ের লাভ কত আসবে, যে মোট লাভ থেকে এটা বিয়োগ করবো, তাহলে কি 14,030 মাইনাস 7,130 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 0 0 10 হবে 9 7 টাকার কত 6,900 টাকা। তাহলে আমরা কি জানি, যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে কি লিখতে পারি, যে 2x প্লাস 12 মাইনাস এক্স ইন্টু 3 বাই কত 30 ইকুয়াল টু কি পাচ্ছি, যে 7130 বাই কত 6900। তাহলে দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে, আমাদের এই জিরো কিন্তু কেটে যাচ্ছে, নিচ থেকে একটা জিরো তুলে দিতে পারি। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি কি পাবো, যে 69 ইন্টু কত 2x প্লাস কি 69 ইন্টু 3 ব্র্যাকেটে কি 12 মাইনাস এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, যে 713 ইন্টু কত আমরা 3 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা 9 দুগুণে 18 8 হাতে আমার 1 6 দুগুণে 12 1 13 138 এক্স প্লাস 3 নং 27 7 হাতে আমাদের 3 6 18 দিয়ে কত 20 207 ইন্টু কত 12 মাইনাস এক্স ইকুয়াল টু কি পাচ্ছি 2139 বা 138x প্লাস 2484 মাইনাস কি 207x ইকুয়াল টু 2139।
39 পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে বা 2484 মাইনাস 2139 ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি যে 207x মাইনাস 138x। তাহলে আমরা এই দুটো বিয়োগ করলে কী পাচ্ছি, 9 কত 14 হবে 5, 3 থেকে 4 হবে 4, 3 3 4 5 ইকুয়াল টু কত পাচ্ছি যে 28 কত হলে 17 হবে 9, 3 থেকে 4 কত হলে 10 হবে 6, 69x। তাহলে কি লিখবো যে বা x ইকুয়াল টু 345 বাই কত যে 69। তাহলে দেখো আমরা কত দিয়ে ডিভাইড করতে পারছি যে 5 দিয়ে। তাহলে কত পাচ্ছি যে 5 9 35 5 হাতে 4, 5 6 30 আর 4 34। তাহলে কি লিখতে পারি যে বা x ইকুয়াল টু 5 মাস। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 5 মাস। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের করবো সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।